শনিবার শেষ হয়েছে ভোট পর্ব আর তা মিটতেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোলের ভবিষ্যৎবাণী, যা বলছে এনডিএর প্রত্যাবর্তন নিশ্চিত তো বটেই, বরং গতবারের থেকেও বেশি আসন পেতে পারে তারা। কিন্তু বুথ ফেরত সমীক্ষা মানতে রাজি নন রাজ্যের বিরোধী শিবির। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এক্সিট পোল থেকে অনেকটাই এগিয়ে বললেন 400 পার। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন সংবাদ মাধ্যম এনডিএর সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে। আগামী 4 জুন আসতে আসতে 400 পার হয়ে যাবে এনডিএর আসন, কারণ সেই সংকল্প নিয়ে মানুষ ভোটদান করেছে। পাশাপাশি বিরোধী শিবির ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বলেন, তাদের অর্ধেক নেতা তো জেলে গেছে, তারা ভারতকে কি দিশা দেখাবে। তিনি আরো বলেন, বিরোধীদের কাছে নীতি আদর্শ কিছুই নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলেছেন, চুটকিও মে গরিবি হাঁটা দেগা। তারপর প্রশ্ন করা হয়েছে কিভাবে তিনি গরিবি হটাবে। এর জবাব দিতে পারেননি রাহুল গান্ধী, তাই তাদের কাছে কোনো কিছুর গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি থেকে থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আছে। তাই আগামী 4 জুন বিরোধীদের জামানত জব্দ হবে এবং মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে। যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসছে, তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয়, বুথ ফেরত সমীক্ষা, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে। এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বার 400 পার, সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম। এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি। কোনো যে সমীক্ষা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। বিরোধীরা বলছে যে এক্সিট পোলটা মানে টাকার বিনিময়ে, সেই বিষয়টা আপনি কি বলবেন? এক্সিট পোল টাকার বিনিময়ে সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিসের ভিত্তিতে তারা নির্বাচন করেছে? তাদের ইস্যু কি? তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন, আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য। তারা ভারতবর্ষের দিশা দেখাবে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন। 2047-এ মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি। আর তাদের কাছে কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হাঁটা দেগা। আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাই প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হাঁটাও, তো তারপর আর কথা বলতে পারছে না। কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি হয়ে থাকে, আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন। অপরদিকে পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যেমন এক্সিট পোল দেখিয়েছে, তেমনি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে এক্সিট পোল না দিলে সংখ্যা দিয়েছে। তবে ফলাফল জানতে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পলিট ব্যুরো সদস্য। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে। যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি, তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। এক্সিট পোল নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এক্সিট পোল কখনো 100% নিশ্চিত হয় না, তবে আবার কখনো কখনো এক্সিট পোল মিলেছে।
আবার এমনও ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে। 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় এক্সিট পোলের বিপরীত হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে সে সময়ের মতো বিজেপি হাওয়া নেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অটল বিহারী বাজপেয়ীর মতো গ্রহণযোগ্যতাও নেই নরেন্দ্র মোদীর। বরঞ্চ নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বহু বিতর্ক হয়েছে। তাই এক্সিট পোল মিলবে তা বলা কঠিন। তাই কোনো পক্ষের আনন্দে আত্মহারা অথবা কোনো পক্ষের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবশেষে জিতেন্দ্র চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, 4 জুন সরকারের ব্যর্থতা ভোটের ফলাফলে পড়বে। তিনি মুসলমান, মুঘল, মঙ্গলসূত্র, ওই ইয়েতে কি বলে, এই গরু নিয়ে যাবে, মোষ নিয়ে যাবে, ট্রাইবেলদের রূপা নিয়ে যাবে, এইভাবে গোটা প্রচারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে যায়। তো তাহলে নরেন্দ্র মোদী সেই অটল বিহারী বাজপেয়ীর মতো তার সেই ক্যারিশমা নেই। এবং গত 5 বছর আগে নির্বাচন 2019 সালে পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা আবেগ তোলা হয়েছিল, এটাও এবার নেই, এটা হারিয়ে গেল। কিন্তু এক্সিট পোলে দেখানো হচ্ছে যে 5-6টা সংস্থা করেছে যে গত 2019 সালে বা তার আগের বছর এই প্রবল হাওয়ার মধ্যে যেখানে গিয়ে তাদের গাড়ি থেমেছে 350 বা তার একটু কম বেশি, এবার যেমন হাওয়া নেই, প্রধানমন্ত্রী খেয়ে হারিয়ে ফেলেছেন এবং বিরোধীরা তাদের এজেন্ডা মোটামুটিভাবে জনগণের কাছে তুলে ধরতে পেরেছেন, তখন বলছে গত বছর, গত 19-এর তীব্র হাওয়ার মধ্যে যে সংখ্যা পেয়েছে, এবার যখন তার হাওয়া বিপরীত, তখন এনডিএ বা বিজেপি নাকি সে সংখ্যা থেকে শুরু করবে, 350 থেকে 390, 400 ইত্যাদি বলছে কেউ কেউ। কাজে এই জায়গায় বলছি যে এবারের এক্সিট পোল, এটার উপর আস্থা রাখা বা এক্সিট পোল অতীতে এরকম কখনো কখনো সঠিকভাবে বেরিয়েছে কারো কারো, কিন্তু এবার সেরকম সঠিকভাবে তার ফলাফল মিলবে এটা আশা করা খুব কঠিন। ইংরেজিতে যাকে বলা হয় যেন একটা এক্সাজারেশন, একটা গুজামি কোথাও। গদি মিডিয়া কি প্লে করতে চলেছে তা নিয়ে আগে থেকেই জানা ছিল, তবে কংগ্রেস এখনো অন্তত আত্মবিশ্বাসী। এক্সিট পোল নিয়ে একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, শাসক দলের বাহক হয়ে ভুল এক্সিট পোল সামনে এনেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেল। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে যাতে বিভ্রান্ত করতে পারে এবং শাসক গোষ্ঠী যাতে কারচুপি করতে পারে। এটা তাদের স্নায়ুর যুদ্ধ। ইন্ডিয়া জোট যাতে হেরে যায় তার জন্য এগুলি করছে গদি মিডিয়া। তাই আত্মবিশ্বাস রয়েছে আম জনতার ভোটের উপর। তিনি আরো বলেন, বিজেপিকে মানুষ আগামী 4 জুন প্রত্যাখ্যান করে জবাব দেবে। দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী। ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকপ্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয় দেখেছেন, আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানায় 10টা সিট রয়েছে। এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16 থেকে 18টা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায়। সিট কটা রয়েছে? সর্বমোট 10টা। তেলেঙ্গানায়
কংগ্রেস কন্টেস্ট করছে 9টা, কংগ্রেসকে দেখিয়েছে 13 থেকে 16টা, কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজেপি কন্টেস্ট করছে 5টাতে, বিহারে দেখিয়েছে যে 4টা থেকে 6টা অব্দি এলজেপি জিততে চলেছে, কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অব্দি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই ন্যারেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, এক্সিট পোল নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, বিরোধীদের মনোবল নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দল ও গদি মিডিয়া। বহু রাজ্যে আসন সংখ্যা থেকে জয়ী আসনের সংখ্যা দেখিয়ে দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে এই সমীক্ষা বিজেপি দলের পক্ষ থেকে তৈরি করা। সর্বভারতীয় নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি এবং জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বেণুগোপালজি আমাদের সঙ্গে জুম মিটিং করে বিভিন্ন রাজ্যে যে গ্রাউন্ড রিপোর্ট দলীয় সভাপতি এবং দলের প্রার্থীদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন এবং এই পর্যালোচনায় যে চিত্র উঠে এসেছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে সভাপতি বা বিভিন্ন ক্যান্ডিডেটরা বা ইনচার্জরা তারা যেভাবে তাদের মতামত প্রদান করেছেন এবং গ্রাউন্ড রিয়ালিটির উপর যে ভিউজ বেরিয়ে এসে, এতে করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হতে যাচ্ছে। একটা সত্যি কথা, যেটা সাইকোলজিক্যাল উইপন ইউজ করে কংগ্রেস নেতা কর্মীদের মনোবল নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির সপক্ষে গদি মিডিয়া। তাদের সমীক্ষা এনডিএকে তারা যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের ফলাফল দেখাচ্ছে, কোনো কোনো রাজ্যে তো তারা সিট সংখ্যার থেকে বেশি আসন দেখিয়ে দিচ্ছে। এতে করেই বোঝা যাচ্ছে যে এটা ম্যানিপুলেটেড এবং এই সমীক্ষা এটা বিজেপি দলের তরফ থেকেই এটা প্রজেক্টেড, এটাকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। শান্তন টিভি।